নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয়ার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। বসন্তকালের খুবই সুস্বাদু একটি পদ হলো এই সজনে ফুল। শুধুই ফুল না, এই সজনে গাছের পাতা ও ডাঁটাও কিন্তু খুবই উপকারী শরীরের জন্য। সিজন চেঞ্জের সময় সজনে ফুল খাওয়া খুবই দরকার শরীরের ইমিউনিটি বাড়ানোর জন্য। তো বন্ধুরা, আজ আমার রান্নাঘরে তৈরি করে দেখাবো সজনে ফুলের পোস্ত। তো চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ অবধি। তো এই সজনে ফুল পোস্তর জন্য যেটা মেন উপকরণ তা হলো সজনে ফুল। তো আমি একটা বড় বাটিতে 1 বাটি সজনে ফুল নিয়ে নিয়েছি, আর 150 গ্রাম মতো আলু আমি কেটে এরকম করে ছোটো ছোটো করে কুচি করে আলুগুলো কেটে নিয়েছি। তো এই দুটোই দেবো। আর পোস্তর জন্য, যেহেতু এটা পোস্ত, শুধু পোস্ত দেবো না, আমি 4 চামচ পোস্ত নিয়েছি। আর সাদা সর্ষে 1 চামচ, আর কালো সর্ষে 2 চামচ, মানে 2:1 এই অনুপাতে এই 2 রকম সর্ষে আমি নিয়েছি। তো সর্ষে দু রকম সর্ষে আর পোস্ত দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো চলুন আগে আমি সর্ষে পোস্তটা আগে মিহি করে একটু পেস্ট করে নিই। তো এই রান্নাটা করার জন্য কড়াইয়ে 1 চামচ সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে ব্যবহার করছি। তো কালো জিরা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর এরপর যে কুচি কুচি করে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলো এবার দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এবার একটু আলুটা ভালো করে লাল করে ভেজে নিই। তো আলুটা 2 মিনিট ভালো করে একটু লাল করে নাড়াচাড়া করে নেওয়ার পর একটা মাঝারি সাইজের টমেটো আমি কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম এই আলুটার মধ্যে। এরপর যে ফুলটা রেডি করে রাখা ছিল 1 বাটি ফুল, এই ফুলটাও এবার এর মধ্যে দিয়ে দেবো। খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই সর্ষে ফুলের পোস্তটা হয় এবং খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এবার ফুলগুলো দিয়ে দেওয়ার পর এবার ভালো করে এটা নাড়াচাড়া করে নেবো একটু। তো দেখুন, ফুলের মধ্যে যে জলটা ছিল এক্সট্রা, সেই জলটা পুরোটাই মরে গেছে এবং টান হয়ে গেছে। ওই ফুলের জল বেরোনোর জলটা থেকে কিন্তু আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এক্সট্রা কোনো জল দিইনি। তো একদম শুকনো হয়ে এসেছে। তো সজনে ফুলের পোস্ত আমার মতো করে আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর কোনো রকম কষা বা তেঁতো কিন্তু লাগবে না। এরপর এর মধ্যে আমি দিচ্ছি সর্ষে পোস্ত, যে মিহি পেস্টটা তৈরি করেছিলাম সেই আমি সর্ষে পোস্ত বাটাটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি এবার পোস্তর যে বাটি ধোয়া জলটা ছিল সেই জলটাও দিয়ে দিলাম। তো একটু ভালো করে ফুটে যাক। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার এই চ্যানেলে যদি আপনারা প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তা সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছাবে। আর উপর থেকে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা চিড়ে একটু দিয়ে দিলাম, একটু জাস্ট ঝালের জন্য। তো দেখুন, সর্ষে ফুলের পোস্ত আমার একদম রেডি। পুরো পোস্তর জলটাও টেনে গেছে, শুকনো হয়ে গেছে, একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। আর আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলের সমস্ত রান্না, তাহলে সবার সাথে প্লিজ আপনারা একটু শেয়ার করে দেবেন। আর লাস্টে একদম নামানোর আগে উপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তো ব্যাস একদম রেডি। দেখুন কত সুন্দর হয়েছে, কত লোভনীয় লাগছে দেখতে। চলুন তাহলে এবার এটা একটু সার্ভ করে দিই।